এক সপ্তাহ হয়ে গেল, আজকে প্রায় 6 দিন প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত প্রায় 1 মাস যাবৎ আন্তজেলা বাস, ট্রাক, কাভার ট্রেন যেগুলো আছে সেগুলা আমি যতদূর জানি পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী বা ট্রাফিকের নির্দেশনা অনুযায়ী চণ্ডীপুর থেকে হুমায়ুন চত্বর থেকে চণ্ডীপুর 1 লাইন যেটা ঢাকার উদ্দেশ্যে যাবে, ঢাকা থেকে যেগুলা আন্তজেলা বাস, ট্রাক যেগুলো আসবে ভারী যানবাহনগুলা, সেগুলা লাউয়াই বঙ্গবীর রোড হয়ে কিনব্রিজের ডান দিকে যেটা টার্মিনাল রোড, যেটা ওই রোডে যাওয়ার কথা, কিন্তু কেন জানি না কোনো একটা অদৃশ্য শক্তি বলে সকল গাড়ি এই কিনব্রিজের মুখ থেকে সরাসরি কদমতলী অর্থাৎ জালাপাড়া চাঁদনীঘাট এলাকার যে রাস্তাটি, এই রাস্তা হয়ে যাচ্ছে প্রায় 1 মাস যাবৎ। আমরা দীর্ঘদিন ওনাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছি, ওনাদেরকে অনুরোধ করেছি, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করে নাই। পরবর্তীতে আমরা কি করব, আমরা গ্রামবাসী একত্রিত হয়ে আমরা সবাই একটি স্মারকলিপি নিয়ে গত 28 তারিখে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা অনুরোধ করি স্মারকলিপিটি প্রদান করে আসি এলাকার সর্বস্তরের জনগণ গিয়ে। আমরা বলেও আসি যে এই রাস্তাটি নদী তীরবর্তী, সম্পূর্ণ রাস্তার বাম দিকে একটি বিরাট ওয়াকওয়ে আছে। রাস্তাটি যদি কোনো কারণে ভেঙে যায় বা দেবে যায় তাহলে পুরো এলাকাটি নদী তীরে বিলীন হয়ে যাবে এবং কোটি কোটি টাকার যে নির্মাণ ব্যয় হয়েছে ওয়াকওয়েটি নষ্ট হয়ে যাবে। উনি জেলা প্রশাসক, তখন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয় ছিলেন, উনি বলেছিলেন যে আমি দ্রুত এটি ব্যবস্থা নিব, কারণ হচ্ছে এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত এবং ভিভিআইপি গাড়িগুলো এই রাস্তা ব্যবহার করে সবসময় যানজটের রাতে। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, আজকে প্রায় 6 দিন কোনো প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি, যার ফলশ্রুতিতে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী রোববারে আমরা একটা মানববন্ধন করব, যাতে প্রশাসন বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা সেটা জানতে পারেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সন্ধ্যার দিকে এই দেখুন মাগরিবের আজানের পরেই নামাজ শেষে যখন আমরা মসজিদ থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম একটি প্রায় 50 টন সিমেন্টের লোডেড গাড়ি, 5 টনি গাড়ি এখানে এসে দেবে গেছে, প্রায় 4 ফুট জায়গা দেবে গেছে। আমি মনে করি প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন যদি এখনও আমাদের এই রাস্তার প্রতি কোনো সুনজর না দেন, তাহলে এভাবে যদি রাস্তার গাড়িগুলো যাতায়াত করতে থাকে তাহলে বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসবে। এই রোডটি হয়তো নদী তীরেই বিলীন হয়ে যেতে পারে, আর এই রোডটি বিলীন হলে এই অত্র অঞ্চলটি বিলীন হয়ে যাবে নদী তীরে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত একটি পদক্ষেপ গ্রহণ করুন, রাস্তাটি বড় যানবাহন, ভারী যানবাহন যাতে না যায় এই ব্যবস্থাটা করুন, আমার অনুরোধ রইল এলাকাবাসীর পক্ষ থেকে।